একটা বুফের গল্প বলতে আসছি আজকে, যেখানে আপনি উটের মাংসের খাপসা খেতে পারবেন আনলিমিটেড, যেখানে পাবেন অ্যারাবিয়ান ফুডের সমারোহ, ল্যাম্বের মাংস, বিফ, চিকেন সহ থাকবে আরো অনেক কিছু। লাইভ সেকশনেও গ্রিলড কাবাব থাকবে অনেক, এছাড়াও থাকবে প্রচুর ডেজার্ট সহ অনেক কিছু। আজকের গল্পটা ঢাকার গুলশান ওয়েস্টিনে। চলেন দেখা যাক ডিটেইলে কি কি আইটেম থাকছে এখানে। তো এই অ্যারাবিয়ান বুফের সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে ক্যামেল খাপসা। এই দেখেন উটের মাংস দিয়ে করা ক্যামেল খাপসা। এই যে হচ্ছে বাসমতি রাইস, উটের মাংস, এটা দিয়ে করা খাপসাটা আশা করছি ভালো হবে। উটের মাংস ইজ ভেরি এক্সপেন্সিভ ইন বাংলাদেশ, সো ওরাও এভাবে করেই আনছে। উটের মাংস দিয়ে মনে হয় আর কোনো আইটেম নাই। এরপরে আমরা সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাম্ব ওকরা বিন লাহাম। হ্যাঁ, এখানে হচ্ছে ল্যাম্বের মাংস আর হচ্ছে ঢেঁড়স দিয়ে করা, তো দেখতে বেশ ভালোই লাগছে। নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে চিকেন কোফতা। অ্যাকচুয়ালি এটার নাম ওরা দিচ্ছে এক্সিলি কোফতা। হ্যাঁ, এই যেহেতু অ্যারাবিয়ান নাম, সো অনেক কিছুই আমাদের সাথে হচ্ছে ফ্যামিলিয়ার না। এই পাশে আছে হচ্ছে আমি যেটা বুঝতেছি এখানে হচ্ছে আপনার চিংড়ি মাছের সাথে কিছু ক্যাপসিকাম আছে। তবে এইখানে এটার নাম ওরা দেখেন কি দিচ্ছে, ক্যারি দে গুভে হোয়াট এভার। নেক্সট আইটেম সেটা হচ্ছে সেবজিলি তুরলু, হুইচ ইজ আলু আর হচ্ছে আপনার ফুলকপি, মানে অ্যাকচুয়ালি এক ধরনের সবজি। এই ও পিছে কি হইতেছে, পিছে অ্যাকচুয়ালি কাবাব, লাইভ কাবাব হচ্ছে। আচ্ছা ওখানে আমরা পরে যাই, পরে না এখনই যা দেখি কি অবস্থা। ও এই যে এখানে দেখেন ওরা কিন্তু অনেক আইটেম ডিসপ্লে করে রাখছে। যে বাবা একদম গরম, অনেক গরম। কি করতেছে এখানে? আচ্ছা প্রনটাকে গ্রিল করতেছে। এখানে অনেক কিছু গ্রিল করার অপশন আছে, রূপচাঁদা মাছ থেকে শুরু করে বিফ আদানা কাবাব, তারপরে হচ্ছে আপনার চিকেন উইং, চিকেন কাবাব এক্সেট্রা অনেক কিছু আছে। তো এখানে আপনি হচ্ছে লাইভ গ্রিল স্টেশন পাবেন। আসেন এবার আমরা দেখি নেক্সট আর কি কি আছে। এইটা হচ্ছে আফগানি মাটন বিরিয়ানি। এইটার স্মেলটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। এই যে এখানে অনেক মাটন আছে, এইটাও বাসমতি চাল দিয়ে করা। এটা টেস্টও ভালো হবে বলেই আমি গেস করতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিফ হাল্লা জুসি, লুকস জুসি, অ্যাকচুয়ালি জুসি লাগতেছে দেখতে। এটা মনে হয় খেতেও অনেক মজা, গরু মাংস এবং সাথে হচ্ছে আলুও দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট আইটেম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টুং ফিশ কাবাব। এখানে হচ্ছে ফিশ কাবাব আছে, এই যে ফিশ কাবাব। এরপরে আমরা একটু ওয়েস্টার্নের দিকে চলে যেতে পারি। এর পাশে আছে হচ্ছে আপনার চিকেন রেড কারি। এখানে চিকেনগুলাকে হচ্ছে ওরা মানে শ্রেডেড করে দিছে ছোট ছোট, বেশ ভালো একটা স্মেলও আসতেছে। এবং এই পাশে আছে হচ্ছে ফ্রাইড রাইস। এইখানে আপনি অনেক ধরনের সালাদ পাবেন এবং বেশিরভাগই কিন্তু অ্যারাবিয়ান সালাদ। যেমন এই পাশে আছে হচ্ছে আপনার বুটাবল ফ্রাইড কলিফ্লাওয়ার, তারপরে এই পাশে আছে হচ্ছে আপনার থাই স্টাইল বিফ সালাদ, এই পাশে আছে ল্যাবনে, তারপরে এদিকে আছে হামাস, তান্দুরি চিকেন সালাদও আছে এখানে, এটা হচ্ছে রাশান সালাদ। এরপর এখানে কিছু পিতা ব্রেড আছে, এছাড়াও আরও নানা ধরনের সালাদ আছে। এবং এই পাশে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো এখানে অনেক ধরনের ফ্রেশলি স্লাইসড ফ্রুটস আছে, যার মধ্যে ড্রাগন, পেঁপে, মাল্টা, তরমুজ ইত্যাদি অনেক কিছুই আছে। এছাড়াও এই পাশে আপনি পিৎজা পেয়ে যাবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং সেকশন আছে যেখানে আপনি আপনার নিজের সালাদ নিজে বানিয়ে নিতে পারবেন, ক্রিয়েট ইওর ওন সালাদ। এই বোলটার ভিতরে বানিয়ে নিতে পারবেন। এই যে এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, সো আপনি এখান থেকে আপনার মতো করে সালাদ বানিয়ে নিতে পারবেন। এই পাশে কিন্তু দেখেন অনেক কোল্ড কাট মিট আছে, যেমন হচ্ছে চিকেন সালামি, বিফ পাস্ত্রামি, চিকেন পাস্ত্রামি, বিফ সালামি, চিকেন সালামি, এছাড়াও আরও নানা ধরনের পিকেল এবং সালাদ আছে। চলেন এবার ডেজার্টে যাই। এখানে অ্যারাবিয়ান একটা ডেজার্ট দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে ওসমালিয়া। এটা এতক্ষণ ঘুরতেছিল। হ্যাঁ, এটার উপরে হচ্ছে সেমাই দেখতে পাচ্ছি, চিজ আছে। ও মনে হচ্ছে বেশ দারুণ হবে আইটেমটা। এটা খাওয়ার সময় আপনাদেরকে দেখাইতে পারবো। এই পাশে কিছু লোকাল সুইটস আছে আমাদের, যেমন চমচম আছে, কাঁচা ছানা আছে, রসগোল্লা, শাহি টুকরা, গুড়ের রসগোল্লা, প্লেন ইয়োগার্ট, সুইট ইয়োগার্ট এবং এই পাশে আছে ওয়াও গোলাপ জামুন। গোলাপ জামুন আর দেখতেই কেন যেন খুব ভালো লাগে। আচ্ছা এই পাশে আছে হচ্ছে হোমমেড আইসক্রিম।
অর্থাৎ আপনি এখান থেকে বেশ আইসক্রিম নিতে পারবেন, বেশ কিছু ফ্লেভারের আইসক্রিম, যেমন ব্লুবেরি, ভ্যানিলা, ম্যাঙ্গো ইত্যাদি অনেক ধরনের আইসক্রিম পাবেন। এবং আইসক্রিমের সাথে কিন্তু আপনি অনেক ধরনের টপিংসও নিতে পারবেন। এই পাশে আছে হচ্ছে আপনার উমালি। ও ওকে, উমালি আমার তত একটা পছন্দ না, বাট এখানে খেয়ে দেখতে হবে কেমন। এই পাশে হচ্ছে পাম্পকিন ডেজার্ট, দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে ওরা ডেজার্ট বানাইছে। অ্যারাবিয়ানরা আসলে মানুষ অনেকে বলে যে ওরা একটু বেশ পাগল স্বভাবের। সো পাম্পকিন ডেজার্ট। এই পাশে আছে হচ্ছে আপনার সেমোলিনা পুডিং, এক ধরনের পুডিং এটা। তারপরে এইটা হচ্ছে তুলুম্বা, নেম ট্যাগ নাই বাট এটার নাম জানি। এটা হচ্ছে রেভানি, এটা খুব সম্ভবত একটা কেক দিয়ে করা হয়। এটার নাম হচ্ছে ট্রিলিস, নাম জীবনে প্রথম শুনলাম। এইটা হচ্ছে আপনার মাহলাবিয়া, এটা একটা ক্রিমি টেক্সচারের ডেজার্ট, অনেকটা দই টাইপের, খাইতে ভালোই এটা। তারপরে এই পাশে আপনার হোমমেড কিছু বাকলাভা আছে। এই যে এখানে বাকলাভা কিন্তু যাদের মিষ্টি পছন্দ তাদের অনেক পছন্দ হবে, কারণ বাকলাভার প্রত্যেকটা লেয়ারই অনেক বেশি সুইট। এই পাশে আছে হচ্ছে আপনার থেকে পারে, এবং এটা হচ্ছে ফিঙ্গার জয়নব, নামটা বেশ সুন্দর, ফিঙ্গার জয়নব। অ্যান্ড কুনাফা, কুনাফা আমি প্রথম দেখতেছি এরকম ছোট ছোট গ্লাসে দিচ্ছে, লুকস ইন্টারেস্টিং। এইটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট, এটার নাম হচ্ছে লোকমা। এরপর আপনি একটু ওয়েস্টার্ন ডেজার্ট পাবেন, যেমন হচ্ছে তিরামিসু। তিরামিসু এখানে কিছু স্লাইস করা আছে এবং পিছে কিন্তু বড় একটা কেক দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আপনার ম্যাঙ্গো চিজ কেক, এটা একদম পুরাটা আমার নিয়ে যেতে হবে আসলে। এটা হচ্ছে আমেরিকান চিজ কেক, এখানে আপনি উপরে ব্লুবেরির টপিংস পাবেন। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, এবং এইটা হচ্ছে চকলেট কেক, এবং লাস্টলি অ্যালমন্ড ক্রিম। সো ডেজার্ট সেকশনটা আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন, বেশ ভালো, বেশ বড় একটা ডেজার্ট সেকশন। সো আপনি অ্যারাবিয়ান বুফে খেতে আসলে আসলে অনেক ধরনের ডেজার্টই খেতে পারবেন। আরেকটা স্পেশাল আইটেম আপনাদেরকে দেখাই নেই, চলেন দেখায়। এই যে দেখতে পাচ্ছেন যে স্পেশাল আইটেমটার নাম বলেছিলাম, এটা হচ্ছে বিফ রিব সেট। এই যে ও ও ও ও ও হাড্ডি বের হয়ে যাচ্ছে আসলে, দেখেন, বের হয়ে গেছে রিব সেটের হাড্ডি। এখানে এই বিফ রিব সেটটা আপনি আর কি কেটে কেটে নিতে পারবেন, বা এরকম পুরো একটা উঠায় নিয়ে যেতে পারবেন, এটা অ্যাকচুয়ালি আপনার উপরে ডিপেন্ড করে। এবং সাথে কিছু সর্টে ভেজিটেবলও আশেপাশে আছে। আরও একটা স্পেশাল আইটেম আছে যেটা হইতেছে এরকম সুশি অ্যান্ড সাশিমি, 1 2 3 4 5 6 7 8 9 অলমোস্ট 10 ধরনের সুশি অ্যান্ড সাশিমি আপনি পাবেন এখানে। এইটা আমি একটু আগে খেয়েছি, এইটার টেস্ট অসাধারণ। হ্যাঁ, সো আপনারা যারা সুশি পছন্দ করেন তারা কিন্তু এখানে মাস্ট ট্রাই করতে পারেন। এরপরে আসেন আরও কিছু জিনিস আছে যেগুলো দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যারাবিয়ান বাইটস। এইখানে আপনি কিছু স্টার্টার্স পাবেন, যেমন দেখেন স্পিনাচ ফ্যাটায়ার, প্রন টেম্পুরা, ফেলাফেল। এইটা নাকি ডোনারটা আমি এরকম প্রথম দেখছি আসলে। ওই যে ডোনারটা ওখান থেকে আসতেছে, ওখান থেকে কেটে কেটে দিচ্ছে, এখানে এনে বাটিতে সার্ভ করছে। সো আরও কিছু আইটেম আছে, আপনাদেরকে সামনে দেখাই। আরও কিছু আইটেম আছে যেগুলো আপনাদেরকে বলতেছিলাম, সেটা হচ্ছে সব খাবার শেষে আপনি কিছু চা আইটেমস পাবেন এখানে, যেমন গুড়ের চা আছে, গাওয়া, যেটা হচ্ছে অ্যারাবিয়ানরা খুব পছন্দ করে। হ্যাঁ, এইটা গাওয়াটা খায় হচ্ছে আপনার যেখানে খেজুর আছে, খেজুর দিয়ে, এইটা দিয়ে আপনি খাবারটা শেষ করতে পারবেন। শেষ করলে কিন্তু আপনার মানে খাবারের পরে বেশ ভালো লাগবে। সো অনেক তো খাবার দেখাইলাম, সবাই প্রথমেই জিজ্ঞেস করেন যে ভাই এত খাবার প্রাইসটা কত। আপনাদেরকে প্রাইসটা দেখাই দিই। এটা হচ্ছে পার পার্সনের জন্য 8,950 টাকা। তবে সমস্যা নাই, আপনার হচ্ছে যদি কিছু সিলেক্টেড কার্ড থাকে তাহলে বাই 1 গেট 3 পর্যন্ত আপনারা পাবেন, অর্থাৎ একজন কিনলে আরও 3 জন ফ্রি পাবেন। এই টেস্ট অফ অ্যারাবিয়া ফুড ফেস্টিভ্যালটা চলবে হচ্ছে আপনার 20 থেকে 30 তারিখ পর্যন্ত নভেম্বরের। সো আমার প্লেটে কিছু আইটেম নিয়ে নিয়েছি, যেমন এই যে দেখেন বিফ রিবস, মোটামুটি একটা বড় পিস নিয়ে এনেছি। সো বেসিক্যালি নর্মালি কোনো স্টেক হাউসে যদি আপনি বেবি রিবস বা রিবস খেতে চান, আপনার কিন্তু 4-5 হাজার টাকা চলে যায়। আর এখানে বুফেতে যে প্রাইস চলছে, আপনি যদি বাই 1 গেট 3 পর্যন্ত নেন, মানে 4 জন যদি অ্যাভেল করেন, তাহলে কিন্তু আপনার 2250 টাকা পড়ে যায়। সো 2250 টাকা 5 স্টারের বুফেতে আপনি যদি এরকম আনলিমিটেড রিবস নিতে পারেন, আনলিমিটেড সব কিছু নিতে পারেন, তাহলে আসলে ওয়ার্থ ইট হতে বাধ্য। সো এই রিবস খাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি কিছু কাবাব নিয়েছি, লাইক এই যে এখানে হচ্ছে আপনার চিকেন কাবাব, এটা হচ্ছে আপনার বিফ আদানা, হ্যাঁ, সাথে হচ্ছে নান দিয়ে। আর এই সাইডে ওরা শর্মা আলাদা আপনার
প্রোভাইড করছে, তারপর ডোনার প্রোভাইড করছে, লাইভ আপনাদেরকে হচ্ছে মাংস কেটে কেটে বানাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম আর কি এই জিনিসটা কী, তো আমাকে বললো হচ্ছে ডোনার। সো সাধারণত আমার মাথায় আসে যে ডোনার থাকবে হচ্ছে অনেকটা শর্মা স্টাইলে, ব্রেড দিয়ে হচ্ছে মাংসগুলো র্যাপ করা থাকে, বাট এখানে একটু অন্যরকমভাবে দেওয়া। এখানে আপনার মাংসগুলো কুচি কুচি করে উপরে খুব সম্ভবত হামাস দেওয়া। সো আমি এটা একটু ট্রাই করি, হালকা হামাস এবং মাংস। হামাসে একটু হালকা টক ফ্লেভার পাবেন, আর মিটে কোনো আলাদা ওরকম মশলা দেওয়া নেই। সো মোটামুটি একটা র টাইপের একটা ফিলিং পাবেন। দুটোর মিশ্রণে কিন্তু খেতে ভালো। এবং এখানে একটু বলে রাখা ভালো, ক্যাপসিকামও অ্যাড করা হয়েছে, সো অনেক ফ্যান্সি ভেজিটেবল আইটেমস এখানে অ্যাড করা। সো দুটোর মিশ্রণে আপনার খেতে ভালো লাগবে। আর আমি যদি একটু কাবাব খেয়ে আপনাদেরকে দেখাই, নান দিয়ে একটু কাবাব খাচ্ছি, বিফ আদানাটা একটু ট্রাই করব। ওকে, সো বিফ আদানাটা একটু ট্রাই করা যায়। ফাইভ স্টারে দুইটা জিনিস আমার সবসময় ভালো লাগে, বিশেষ করে ওয়েস্টিনে। সেটা হচ্ছে মিট আইটেমসগুলো ওদের সবসময় খুবই ফ্যাবুলাস হয়, খুবই গ্ল্যামারাস হয়, এবং খাবারগুলো খেতেও অনেক ভালো লাগে। এবং কাবাবগুলোও ওরা যেহেতু লাইভ বানায়, আপনাদেরকে রাব্বির কিন্তু দেখিয়েছে যে লাইভ হচ্ছে ফিশ কাবাব বানানো হয়, তারপর মিটের অনেকগুলো আইটেমস আছে সেগুলোর কাবাব বানানো হয়। সো লাইভ বানানোর কারণে এবং অনেকক্ষণ মেরিনেট করে রাখার কারণে ফ্রেশনেসটা, জুসিনেস ভাবটা অনেক দারুণ থাকে। সো আদানা কাবাব কিন্তু আমার খেতে দারুণ লেগেছে। আর মেইন আইটেমস ছাড়া কিছু আপনার অ্যাপেটাইজার টাইপের আইটেমস আছে, লাইক এই যে এটা ফ্রাইড আইটেমস, এটা খুব সম্ভবত সিঙ্গারা বা সমুচা টাইপের কিছু হবে। আমি যদি একটু ভেঙে দেখাই, ভেজিটেবল সিঙ্গারা লাগছে আমার কাছে, অ্যান্ড টেস্ট ভালো, খারাপ না। নর্মালি আমি চিকেন সিঙ্গারা বা বিফ সিঙ্গারা বা কলিজা সিঙ্গারা প্রেফার করি, বাট এখানে ভেজিটেবল সিঙ্গারাটাও কিন্তু খেতে অনেক মজা। সো সেই কাঙ্ক্ষিত উটের বিরিয়ানি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে খাবসা, আমি বিরিয়ানি বললাম, এটা খাই। প্রথমে আগে এমনি একটু উটের মাংসটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। কাইন্ড অফ গরুর মাংসের মতোই টেস্ট। যদি আমাকে কেউ না বলে দেয় যে এটা উটের মাংস, তাহলে আসলে উট না গরু আমি বুঝতে পারবো না। খাবসাটাও ভালো, তবে স্পাইসি কম, একটু সুইটিশ ফ্লেভার আছে বেশি। হ্যাঁ, উটের কিছু হচ্ছে ফ্যাট আছে, চর্বি আর কি, এটা একটু ইগনোর করতেছি। বাট গরুর সাথে উটের মাংস পার্থক্য যেটা দেখতে পাচ্ছি, এটাতে আঁশটা একটু বেশি আর কি। টেস্ট কিন্তু বেশ ভালো। নেক্সট যেটা, সেটা হচ্ছে আপনার ল্যাম্ব বিরিয়ানি। এটার রাইসটা দেখে কাপসারটার মতো সেমই লাগতেছে, টেস্ট করলে বোঝা যাবে। এটার টেস্ট আরও মজা। উটের কাপসাটা উট খাওয়ার জন্য ওকে, বাট এইটা বিরিয়ানি খাওয়ার জন্য অনেক মজা। ল্যাম্ব বিরিয়ানি আপনার হচ্ছে মশলার আধিক্য একদমই নেই, প্লেন একটা জিনিস, খেতে বেশ ভালো লাগতেছে। এবং এই পাশে আমি আরেকটা আনছি, সেটা হচ্ছে আপনার জুসি বিফ, ওখানে লেখা ছিল, সাথে আলুও ছিল। সো এখন যেটা করব, একটু আলু, একটু বিফ নিয়ে, টিল নাও যে কয়েকটা মিট আইটেম খাইলাম, দিস ওয়ান ইজ বেস্ট। জুসি, ফ্লেভারফুল, আমাদের বাঙালি টেস্ট বার্ডের সাথে যায়। সো এই আইটেমটা আপনারা টেস্ট করলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ল্যাম্ব ওকরা, হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ঢেঁড়স দিয়ে করা। দেখি ল্যাম্বের টেস্টটা কেমন। এটাতে ঢেঁড়সের ফ্লেভারটা অনেক প্রমিনেন্ট, অনেক বেশি। মাংসের সাথে আসলে এই আইটেমটা আমার কাছে খুব একটা জমতেছে না, ওই জুসি বিফটা বেশি মজা। এইগুলোর পাশাপাশি কোফতা আছে, কোফতাটা দেখি কেমন। মাংসের কোফতা, কোফতাটা মজা। মাংসের পাশাপাশি, মেন ডিশের পাশাপাশি আমি ওদের অ্যারাবিয়ান শর্মাটা আনছি, কেমন দেখি। বিসমিল্লাহ। এটা অনেক মজা, উপরটা টোস্টেড এবং ভিতরের যে চিকেনটা মিক্সড করা, ভিতরে কিন্তু আপনার আবার হচ্ছে একটা সস আছে, এটার সাথে কিন্তু বেশ ভালো গেছে। এটাকে ওরা নাম দিয়েছে হচ্ছে অ্যারাবিয়ান বাইটস, আপনার প্রন টেম্পুরা। টেম্পুরা হিসেবে প্রন অলওয়েজ দি বেস্ট।
সো এখন হচ্ছে ডেজার্ট টাইম। আমি হচ্ছে এই যে দেখেন উমালি নিয়েছি, সাথে হচ্ছে আপনার পামকিন একটা ডেজার্ট নিয়েছি। এই পাশে আছে হচ্ছে আপনার অ্যামন্ড ক্রিম এবং এই পাশে আছে হচ্ছে আপনার ম্যাঙ্গো চিজ কেকটাই আগে ট্রাই করি। বিসমিল্লাহ। বেশ ঠিক, ম্যাঙ্গোর ফ্লেভারটা একটু কম, এভারেজ। অ্যামন্ড ক্রিমটা ট্রাই করি। মোটামুটি এটার টেস্ট একটু বেশ ভালো। ওকে, এবার আসুন আমরা যাই পামকিন ডেজার্টে। এটা কেমন দেখি। অনেক বেশি মিষ্টি, অনেক বেশি মিষ্টি। তো আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন, আমার বন্ধু তন্ময়ের মতো, তারা এটা পছন্দ করবেন। ওকে, এখন চলুন আমরা উমালিতে যাই। দিস ওয়ান ইজ গুড। মিষ্টি হালকা কম, হ্যাঁ, এবং একটা ব্রেড একটা ফিলিং আছে। উমালিটা মজা। অনেক জায়গায় উমালি খেয়েছি, খুব একটা ভালো লাগেনি, এটা বেশ ভালো। এইটার নাম হচ্ছে ওজমালির সাথে আমি উপরে হচ্ছে আপনার স্যাফরন নিয়েছি। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই হচ্ছে স্যাফরন। এটার টেস্টটা কেমন দেখি। অনেকটা কুনাফার মতো। উপরের হচ্ছে যে সিমাইটা, ওটা ক্রাঞ্চি ক্রিস্পি এবং ভিতরটা হালকা নরম। তো কুনাফা যেমন ক্রিম থাকে, এখানে ওরকম ক্রিম দেয়। এটা মোটামুটি। এই কটা ডেজার্টের ভিতরে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে আপনার উমালিটা। আইসক্রিমটা অনেক মজা, বাট আইসক্রিম আমি খেতে পারছি না, কারণ আপনারা আসলে আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা লাগছে। সো মোটামুটি 9,000 টাকার বুফেটা ওর্থিট কিনা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যদি আপনি বাই 1 গেট 3 ইউজ করতে পারেন, বা অ্যাটলিস্ট বাই 1 গেট 1 ইউজ করতে পারেন, আপনার জন্য ওয়ার্থিট হবে। এটা কারণ এখানে আপনি স্টেক পাচ্ছেন, এখানে আপনি হচ্ছে ক্যামেলের মিট পাচ্ছেন, সো অনেক ধরনের ভ্যারিয়েশনের আইটেম পাচ্ছেন। সো আই থিঙ্ক ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।